কি ব্যাপার দারোগা সাহেব, আপনারা আমগো বাড়িতে? আমি থানা সাব ইন্সপেক্টর সোহেল। মুন্নাকে? জি আমি মুন্না। কি সমস্যা বলেন? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন কেন অফিসার, আমার পোলায় কি করছে? আপনি বললে থানা যেতে বুকের লিগা? আমার পোলায় কোনো কিছু করে না অফিসার। আজকে আমার পোলার বিয়া, আমার পোলারে কোনো জায়গায় নিয়ে যান না। আপনার ছেলের নামে থানায় অভিযোগ করা হয়েছে। উনি প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। কে অভিযোগ করছে? এই মাই অভিযোগ করছে? মাগো, তোমার দুটা হাতে ধরে আমার পোলারে পুলিশে ধরায় দিও না, আজকে আমার পোলার বিয়া। কি সুন্দর কথা। আল্লাহ কি আপনাকে বিবেক বলতে কিছু দেয় নাই? একটা অসহায় এতিম মাইয়ার সংসার ভাঙিয়া আপনার পোলারে বিয়া করাইতেছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আরে আমার পোলার কি দোষ? আমার পোলার তো কোনো দোষ নাই। আমার পোলা তো তোমারে পছন্দ করে না, তুমি আমার পোলারে জোর করে বিয়া করছো। অফিসার, আমার পোলার কোনো দোষ নাই। আপনার ছেলে কি করছে, আপনার ছেলে কি করছে এটা যদি এখন আমি কই, তাহলে খালি আপনার ছেলে না, আপনি গো হাত করা পড়াইব, সমাজের মুখ দেখাইতে পারবেন। এই কথা কম, যাও ওনাকে নিয়ে আসো। আমার পোলারে নিয়ে যাবো কেন? দারোগা সাহেব, ভুল বুঝেন না। নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। আব্বা, কিছু কর নাকি, আমার পোলারে নিয়ে যেতেছে তো। সুযোগ পায়া তোমার পুলিশে ধরাই দিছিস না? আজকে আমার জীবনটা ধ্বংস করছিস। তোর কি মনে হয় তোরে আমি ঘরে তুলবো বউ বানায়া? জেলে গিয়া মইরা যাবো, তারপরও তোরে আমি ঘরে তুলব না। আমি সহজ সরল মানুষ ছিলাম, আপনাকে কত বিশ্বাস করছি, আপনাকে বাড়িতে দাসী বান্দির মতন খাটছি। এই সংসার ভালো রাখার লেগা আমার যা ছিল আমি সবই দিয়ে দিছি প্রায়। আর এখন আপনারা এই কথা কইতাছেন? স্যার নিয়ে যান। এই নিয়ে আসো, নিয়ে আসো। আব্বা, আব্বা নিয়ে যেতেছে তোর থেকে। হাফসা আক্তার, আপনার অভিযোগ এই কাগজে লিখেন। আপনার লিখিত অভিযোগ মামলা আকারে গ্রহণ করা হবে। স্যার, বিয়া শাদী করা কি অপরাধ? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা অপরাধ। মুন্না, তুমি কি তোমার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিলে? স্যার আমি তো মরেই গেছিলাম। জানলো এখন ফিরাই বাড়ির মধ্যে এদে বউ নাই, কি করুম? সব মিথ্যা কথা স্যার। আমি শুনছি উনি সাগরের পানিতে ডুবা মারা গেছেন। হ্যাঁ, মারা তো গেছিলাম ওই। হ্যাঁ, লিবিয়া থেকে গ্রিসে বোটে যাইতাছিলাম, ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখছিলাম। যাই হোক। আপনি লিবিয়াতে কিভাবে গেছেন? কিভাবে গেছি মানে? তোর কি মনে আইটটা গেছি? বিমানে করে গেছি। ও, তাহলে তো নিশ্চয়ই আপনার কাছে পাসপোর্ট, লিবিয়ার ভিসা, বিমানের টিকিট আছে। কি আছে না? মা আফসা, মামলা ফেসাদের কি দরকার? বলো তুমি কি চাও? চাচা, আপনিও আমার লোকে চিটারি করছেন। আমি একটা এতিম মাইয়া, আমার বাবা মা কেউ নাই। আমারে কত ছলনা কইরা অপমান করে বাড়ি থেকে তাড়াইয়া দিছেন। কত টাকা লেগে আপনি এত জঘন্য কাজ করছেন? হাফসা, আপনি অযথা সময় নষ্ট করছেন। আপনার অভিযোগ লিখুন। নন বেলেবল কেস, 1 বছরেও জামিন হবে না। মা আফসা, যা ঝামেলা করো না মা, মাথাটা ঠান্ডা করো। মাথাটা ঠান্ডা করে তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। এই মুন্না, বোর্ডে নিয়ে বাড়ি চলো। আমি জেলে যাবো তো ওইটার লগে সংসার করতাম না। হাফসা আক্তার, এটা থানা, সালিশ করার কোনো জায়গা না। আপনি কি চান বলুন? যাকে যাকে আসামি করবেন সবাই জেলে যাবে। আপনার সাথে যা যা অন্যায় হয়েছে বিস্তারিত লিখুন। স্যার, আপনি ওনাদেরকে ছেড়ে দেন। মানে? তাহলে ওনাকে ধরে আনলাম কেন? আপনি আমার ক্ষমা করে দেন। মুন্না, আপনি আরেকটা বিয়ে করেন, আরেকটা বিয়ে করে আপনি সুখী হন। আমি সবসময় আপনার সুখ চাই আইছি। আমারে খালি তালাক দিয়ে যান। আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই। আমি একটা মানুষ, আমার আবার সুখ শান্তি। আমারে কষ্ট দিয়ে যদি আপনার এতগুলো মানুষ ভালো থাকেন, তাইলে আপনারা ভালো থাকেন। আমার কোনো অভিযোগ নেই স্যার। কি আজব মেয়ে, এত লাঞ্ছনা বঞ্চনা কষ্ট সহ্য করার পরেও আপনাদের সব অন্যায় অপরাধ মাফ করে দিল। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। মুন্না, তুমি হাফসাকে আগে তালাক দিবে, তারপর বিয়ে করবে। চেয়ারম্যান সাহেব, আপনার উপস্থিতিতে এই তালাক সম্পন্ন করবেন এবং আমাকে আপডেট জানাবেন। জি স্যার। জান আপনার। এমন না, চলো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? স্যার আমি মুন্না। ও, রাকিব পাঠিয়েছে। আসুন ভিতরে আসুন। স্যার আমি আপনার বাড়িতে দারোয়ানের চাকরি করতে আইছি, আমারে তুমি করে বলি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আসো ভিতরে আসো। না বসো। এই খবরদার, নিচে বসবে না, সবাই বসো। স্যার সমস্যা নেই, নিচেই বসি। তুমি বললে তো হবে না, তোমার ম্যাডাম যদি দেখে আমার উপর রেগে যাবে। তোমার ম্যাডাম কে দারোয়ান, কে পিয়ন, কে মালিক এগুলা দেখে বিচার করে না, তার কাছে সবাই সমান। স্যার ম্যাডামরা তো দেখি নেই কখনো, তবে আপনি যেমনি কইতাছেন কইনা মনে হইতেছে ম্যাডাম খুব ভালো মানুষ। তুমি ঠিক বলেছো, তুমি তো আমার এখানে চাকরি করবে, কিছুদিন পরে বুঝতে পারবে তোমার ম্যাডাম কেমন। স্যার চাকরিটা কি তাহলে পাকা? তোমাকে আমার বন্ধু পাঠিয়েছে, তোমার চাকরি একদম পাক্কা। তুমি একটু ওয়েট করো, আমি গেটের চাবি আর রুমের চাবি নিয়ে আসছি। জি স্যার। হাফসা আসছো? ও হচ্ছে আমাদের গেটের নতুন দারোয়ান মুন্না মিয়া। মুন্না, ও তোমার ম্যাডাম হাফসা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, জিনিসপত্র ফ্লোরে পড়ে আছে কেন? স্যার ওই ম্যাডাম হঠাৎ করে আমার দেখা চমকায় গেছে, তখন হাত থেকে জিনিসপত্র পড়ে গেছে আর কি। স্যার আমি উঠাই দিতেছি। না না না, সমস্যা নেই, ঠিক আছে আমি দেখছি। এই গেটের চাবি, আপনি গেটে যান। জি স্যার। আপনি যে ওনাকে দারোয়ান রাখছেন, ওনার সম্পর্কে কি সবকিছু জেনে নিয়েছেন? ইয়ে, আমার বন্ধু রাকিব পাঠিয়েছে, সো নো টেনশন। আমি যে জিনিসপত্র উঠিয়ে দিচ্ছি, তুমি বুঝো। হ্যাঁ, আল্লাহ, কোন পরীক্ষায় ফেললা? আমি তোমার বান্দি হাফসারে এত বছর পর মুন্নারে দেখলাম, তাও আবার আমার বাড়ির দারোয়ান বেশে। জানি না তুমি কেন মুন্নারে আমার বাড়ির দারোয়ান বেশে পাঠাইলা। মাবুদ, এই লোকটা আমারে অনেক কষ্ট দিছে, লোনা করছে, অত্যাচার করছে, আমার টাকা আত্মসাৎ করছে। তারপরেও এই অবস্থায় দেখে আমি খুব কষ্ট পাইতেছি, নিজের সাবেক স্বামী হিসেবে না, একজন মানুষ হিসেবে। আল্লাহ, জানি না মোনার বাবা মা কেমন আছে, কোথায় আছে, তুমি সবাইরে ভালো রাখো। হাফসা, জি। কি ভাবছো? মানুষের জীবন কতই অদ্ভুত, তাই না? যেমন? এই যে আমাদের বাড়িতে যে দারোয়ান নতুন ছেলেটা আসছে, দেখে মনে হয় ভালো ফ্যামিলির ছেলে, পড়াশোনাও জানে, কিন্তু আমাদের বাড়িতে আসছে দারোয়ানের চাকরির জন্য। কত অদ্ভুত জীবন। তুমি ঠিক বলেছো, আমাদের জীবনটাও কিন্তু কম অদ্ভুত না। তোমাকে বিয়ে করার আগে আমি তো দেনার দায় ডুবেই ছিলাম, আল্লাহ মাফ করুক। আমি তো আত্মহত্যার কথা ভেবেছিলাম। তোমার পরশ পেয়ে এই 1 বছরে আমার জীবনটা একদম পাল্টে গেছে, কেউ চিন্তাও করতে পারবে না। এই 1 বছরে 1,500-এরও উপরে হাজি হজে পাঠিয়েছি। আমার পরশে কিনা জানি না, সবই আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ চেয়েছেন, আর আপনার সৎ চিন্তা ভাবনা সৎভাবে ব্যবসা করার ফল। সৎ পথে থাকলে মানুষ কখনো হারে না। তুমি আমাকে ব্যবসা করার জন্য 12 লক্ষ টাকা দিয়েছো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি এখন কাজ করছি, আপনার কিছু লাগবে? গোসল সেরে নামাজে যাব, আর বাসায় এসে একসাথে 2 জনে ভাত খাবো। তোমাকে কত সময় না দেখে থাকতে হবে তুমি চিন্তা করেছো?
তাই এক নজর তোমাকে দেখতে আসলাম। দেখা হয়েছে আপনার, এখন যান। আচ্ছা জনাবা, আমি যাচ্ছি।